নেতাজিকে নিয়ে যারা অপমান করবেন তিনি যে রাজনৈতিক দলেরই হন তাকে গ্রেপ্তার করা উচিত। যে রাজনৈতিক দলের হন, আপনার মনে মনে যেসব রাজনৈতিক দলের নাম আসছে আমি সেগুলো ভেবেই বলছি, তাদের হ্যাঁ মহারাজ যেই হন, যে মহারাজই হন, আমি বিশ্বাস করি ওনার কাজ হচ্ছে শুধু রাজবংশীটুকু নিয়ে চলা, রাজবংশীর বাইরে ওনার কোনো পরিচয় নেই। আমি শিক্ষিত রাজবংশী ভাই বোনেরাও কখনো নেতাজির এই অপমানকে সহ্য করবে না, ওর কিছু বসংবদ লোক ছাড়া। নেতাজিকে যারা অপমান করবে তার কোনো ক্ষমা নেই, সে যাই হোক। আর আমি এটাও বলি, সিপিএম যেন এ বিষয়ে মুখ না খোলে। যারা তেজর কুকুর বলেছিল, কংগ্রেস যারা নেতাজিকে দল থেকে তাড়িয়ে দিয়েছিল, তারা যেন মুখ না খোলে, আর তৃণমূলও যেন মুখ না খোলে, কারণ এরা নেতাজির বাড়িতেও তোলা তুলতে গেছিল। তাই এদের বাদ দিয়ে বাকিরা সবাই মুখ খুলবেন, যা খুশি বলবেন, কোনো বক্তব্য নেই। রাতের বেলা মুখ্যমন্ত্রী যে স্টেপ নিয়েছেন প্রশাসনিক পদক্ষেপ নেতাজিকে অপমাননার জন্য, কি বলবেন সেটা নিয়ে? তাকে সাধুবাদ জানাবো। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয়েছে অনন্ত মহারাজেরও মহারাজ, এবার তারও বক্তব্য এদিক ওদিক হচ্ছে। শুনুন, নেতাজিকে নিয়ে কিছু বললে বাঙালি কেন, ভারতবর্ষের কোনো মানুষ সেটাকে ভালো চোখে দেখতে পারেন না। জনপ্রিয়তা না, বিতর্ক পাওয়া। এই জনপ্রিয় হচ্ছে না, ঘৃণ্য তৈরি হচ্ছে, এটা জনপ্রিয়তা বলে না। ওকে নিয়ে আলোচনা হচ্ছে, বদনাম হচ্ছে। এখন যদি ভাবে যে বদনামেও নাম আছে, তাহলে কিছু বলার নেই। এটা দল ভাববে, কিন্তু দলের বাইরেও আমি বাঙালি, আমি বাংলার একজন ছেলে, আমি দলেরই কর্মী। আপনি যেমন বলছেন উনি রাজ্যসভার সাংসদ, আমিও সেরকম দলেরই কর্মী। আমার দলের প্রত্যেকটা মানুষের, কোনো মানুষের এর প্রতি সমর্থন হতে পারে না। আমি ওই 3-4টে রাজনৈতিক প্রজাতির কথা বললাম, তারা ছাড়া। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা বিতর্ক হচ্ছে যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এখন বলা হচ্ছে 10,000 টাকা বিনামূল্যে দেওয়া হবে না, বা পূর্ব এলাকায় কি যে খরচাকে ভাড়া পাবে না, যে এইটা মানুষের সঙ্গে প্রতিশ্রুতি হবে। সবাই পেয়ে যাবে, আপনি লাস্টে দেখবেন সবাই পেয়ে যাবে। সরকারি নিয়মকানুন কিছু তো বলতে হয়। সরকার কি একদম বলবে যে অন্নপূর্ণা ভান্ডার যে মানে সেক্সের জায়গায় মেল লেখে সেও পাবে? সে তো বলেনি, আগের বার পেয়েছিল। সেরকম ভাবে এখানেও দেখবেন সবাই পাবে আলটিমেটলি। বাজারে যে গুজব রটানো হচ্ছে সেটা রাজনৈতিক, নিশ্চিন্তে থাকুন, সবাই পাবে। 3টে ঘর, একটা ঘর না দেখতে পেলেই হলো, অসুবিধা কি আছে? আমি যতদূর জানিও 12 সাল থেকে আসা যাওয়া করছে। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে, দেখুন, ওদের কাছে ফোর্ট উইলিয়ামের নকশা পাওয়া যাবে, এটা স্বাভাবিক। ওরা বিদেশের ফোন নাম্বার থাকবে, এটা স্বাভাবিক। অস্বাভাবিকতা যেটা, সেটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে, যেটা এতদিন আমরা দেখিনি। এর আগে এই ধরনের প্রত্যেক কটা গ্রেপ্তারি হতো অন্য রাজ্যের পুলিশের কে সঙ্গে নিয়ে এসে তারা গ্রেপ্তার করতো, বা অন্য রাজ্যের পুলিশের নির্দিষ্ট ইনপুটে। এবারে যে পরপর 2-3টে গ্রেপ্তার হলো জঙ্গি, তারা কিন্তু সব রাজ্য সরকারের পুলিশের বা রাজ্যের পুলিশের অধীনস্থ অফিসাররাই কাজ করলেন। এর থেকে বোঝা যায় যে বাংলার পুলিশ, কলকাতার পুলিশ অপদার্থ ছিল না, তাদের অকর্মণ্য করে রাখা হয়েছিল। একাডেমিতে রং বদল, একবার সাদা। আমি অত শিল্প মানসিকতার লোক নয়, আমি অত শিল্পীর এই ব্যাপারটা আমি জানি না, একাডেমি ফাইন আর্টস। কিন্তু আমি বুঝি এই সব জায়গা নিয়ে ছেলে খেলা হওয়া উচিত না, তার যা ঐতিহ্য সেটাই বজায় থাকা উচিত। এর বেশি আমি এই নিয়ে কিছু মন্তব্য করবো না। আমি যা ছিল তাই থাকা উচিত, এর বাইরে আমি কিছু বলবো না। আমি এটা নিয়ে উনিও একজন শিল্পী মানুষ, এগুলো নিয়ে শিল্পীরা বললেই ভালো। রাজনৈতিক শিল্পীদের সব ব্যাপারে তার নিপুণতা দেখাতে হবে এমন কথা কোথাও লেখা নেই, দেখালে পুরোটা দেখাবে। তথাগত বাবু বলছেন যে সুকান্ত ভট্টাচার্যকে সিলেবাস থেকে বাদ দিতে হবে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আসতে হবে, গোপাল মুখার্জিকে নিয়ে আসতে হবে, এবং একই সঙ্গে তিনি বলছেন যে রবীন্দ্রনাথের মতো কবি নজরুল অত বড় কবিই নন, তাকে জোর করে দেখানো হবে। দেখুন, আমার থেকে অনেক প্রাজ্ঞ লোক তথাগত দা, এর থেকে কোনো প্রাজ্ঞ লোক থাকলে তার থেকে আপনি রিয়াকশন নেবেন, এই বিষয়ে আমি রিয়াকশন দিতে পারবো না। টুলু মণ্ডল তিনি বিদেশে চলে গিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজেও বলছেন, আবার দেখা যাচ্ছে যে পুলিশ গ্রামে মাইকিং করছেন তার ফিরে আসার কথা বলে।
পুলিশকে তো খুঁজতে হবে। এখন সে পুলিশকে পুলিশের চোখে ধুলো দিচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো মুখ্যমন্ত্রী ভুলও তো হতে পারে কোথাও, যে এমন মুখ্যমন্ত্রী তো রিপোর্টের ওপর নির্ভর করে চলেন। ও পুলিশের চোখে হয়তো ধুলো দিয়েছে, তাই সেই রিপোর্ট হয়তো মুখ্যমন্ত্রী বলেছেন। কিংবা পুলিশেরও তো চাল হতে পারে যে তোমাকে এদিকে বলছি চলে এসছো তুমি বলে আরেক দিকে খুঁজে বার করছি। যেমন আজকে এর বাড়িতেও যেমন গেছে, নান্টু ঘোষের বাড়িতেও গেছে, আবার পুরী থেকেও ধরে নিয়েছে, দুটোই তো হয়েছে। এগুলো পুলিশি চাল, পুলিশি ব্যবস্থা, পুলিশ করবে। এইসব না নিয়ে টুলু মণ্ডলের মেয়ের বিয়ে নিয়ে আলোচনা করুন না। অনেক আগে গ্রেপ্তার হওয়ার কথা ছিল। হ্যাঁ, করেনি এমন কোনো পাপ নেই, করেনি এমন কোনো নোংরামি নেই। শুধু ও নয়, ওর বংশটাই অত্যন্ত উচ্চ বংশ। হ্যাঁ, ছেলে প্রমোটার, বৌমা চাকরি চোর, শ্বশুর মানে চুরিতে পিএইচডি, দুর্নীতিতে পিএইচডি। ওই ব্যারাকপুর বেল্টে, ব্যারাকপুর লোকসভার বেল্টে এমন কোনো রাজনৈতিক মার্ডার হয়নি যে মার্ডারে নান্টু ঘোষের নাম, আসল নাম নান্টু, নির্মল নয়। হ্যাঁ, নির্মল বললে সবাই চিনতে পারবে না। তো ওই নান্টু ঘোষের নাম উঠে আসি। তবে যে কেসে অ্যারেস্ট হয়েছে সেই কেসে তাকে কতদিন রাখা যাবে আমার সন্দেহ আছে। বাংলার মানুষ চায় এরা চিরকাল জেলের ভেতরে থাকুক, আর আমাদের মুখ্যমন্ত্রী মানে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চান এদের। তাই শুধু মৃতদেহ লোপাট করার অভিযোগ থাকলে ওকে কিন্তু বেশি দিন রাখা যাবে না। সিবিআই এর কাছে অনুরোধ করব, মৃতদেহ কোন কারণে লোপাট করলেন উনি, সেই কারণে যদি ওনাকে ভেতরে নেওয়া যায়, এই মামলায় ট্যাগ করে অ্যারেস্ট করা যায়, তাহলে ও প্রপার শাস্তি হবে, এটাই আমি বিশ্বাস করি। নিম্নত সরকার মিটিং করে হাসপাতালে নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘটনা, অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সর্বত্রই আছে। আজকে যে শুধু এখানে হয়েছে তা নয়। হ্যাঁ, আমি বিষয়টা জানি না, আমিও শুনেছি, পুলিশ তদন্ত করবে। তবে হ্যাঁ, ডাক্তারের অস্বাভাবিক মৃত্যু হলে যেমন সঙ্গে সঙ্গে লাশটাকে জ্বালিয়ে দিতে হবে, বাবা মাকে দেখতে দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে টাকার বান্ডিল দিয়ে মুখে গুঁজে দেওয়া হবে, এখানে সেরকম কিছু হবে না। নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা। বাবা মা যা চাইবে, পরিবার যা চাইবে, যদি মনে করে সরকারি হাসপাতালে তারা রাজ্য সরকারের আন্ডারে তারা পোস্টমর্টম করবেন, তাই হবে। যদি মনে করেন কোনো আপনার কেন্দ্রীয় সরকারের আন্ডারে নিয়ে যাবেন, আবেদন করলে সরকার সে বিষয়ে সহযোগিতা করবে। এরা কোনো অপরাধকে, যদি এটা আত্মহত্যা হয় তাহলে তো বলার কিছু নেই, যদি এটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে বলার কিছু নেই, আর যদি এর পেছনে কোনো মনে করেন যে কোনো ক্রাইম আছে, তাহলে যা যা বাড়ির লোক চাইবে সমস্ত রকম অ্যাকশন হবে, নিশ্চিন্তে থাকুন।